এই ভিডিওটি শুরু করার পূর্বে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখছো তাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিওটির দ্বারা আমার কলেজ ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়, যেটা হ্যালেঞ্চাতে অবস্থিত, সেই কলেজের প্রত্যেকটি স্টুডেন্টস, বিশেষ করে এসইসি এডুকেশন 5th সেমিস্টার স্টুডেন্টস, তাদের পূর্ববর্তী দুটো ভিডিওর মাধ্যমে কি করে তোমাদের এসএসসি প্রজেক্ট তোমরা সাবমিশন করবে তার বিস্তারিত বিষয় আলোচনা করেছি। আশা করছি তোমরা উপকৃত হয়েছো। আজকের এই যে ভিডিওটি তোমাদের জন্য উপস্থাপন করছি, এই ভিডিওর দ্বারা তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টারে এসএসসি এডুকেশন প্রজেক্ট কি করে সাবমিট করবে। সাবমিশন প্রসেসটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটির উপস্থাপন করা। একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবে, তাহলে অবশ্যই তোমরা এসএসসি প্রজেক্টটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবে। প্রথমেই আমাদের এডুকেশন এসএসসি প্রজেক্ট সাবমিশন করার যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী জানতে হবে। প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে, আমাদের এই প্রজেক্টটি সাদা A4 সাইজের যে পেজ আছে, তোমরা সবাই জানো যে পেজ দিয়ে তোমরা জেরক্স করো বা প্রিন্ট আউট করো, সেই সাদা, বোথ সাইড সাদা, সেই পেজে মার্জিন করবে এবং মার্জিনের মধ্যে তোমাদের প্রজেক্টটি রেডি করবে। নেক্সট, তোমরা এই প্রজেক্ট তৈরি করতে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করবে না, কেননা আমাদের কলেজ তোমরা নিশ্চয়ই জানো প্লাস্টিক ফ্রি জোন। সেহেতু তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা কোনো প্লাস্টিক ইউজ করবে না, অর্থাৎ কোনো চ্যানেল ফাইল দেবে না। তোমরা সিম্পলি স্টেপল পিন দ্বারা আবদ্ধ করে সেই প্রজেক্টটি কলেজের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনের মধ্যে এসে তোমরা জমা করবে। লাস্ট যে রুলস সেটি হচ্ছে, প্রজেক্ট শুরু করার একদম পূর্ব মুহূর্তে, অর্থাৎ প্রজেক্ট শুরুর প্রথম পেজ হিসাবে তোমরা অ্যাডমিট কার্ড দেবে, তারপর ফ্রন্ট পেজ দেবে। তোমরা নিশ্চয়ই অবগত আছো কি করে ফ্রন্ট পেজ তৈরি করতে হয়। সেই ফ্রন্ট পেজটা দেবে এবং তারপর প্রজেক্টটা শুরু করবে। এবং শুরুতেই তোমরা কিন্তু টাইটেলটা দেবে। নিশ্চয়ই তোমাদেরকে আমি আগের ভিডিওতে সবকিছুই বিস্তারিতভাবে জানিয়েছি। নেক্সট, কি বিষয়ে তোমরা প্রজেক্ট করবে, যদিও সেটা আমি আগে জানিয়েছি, তবুও তোমাদেরকে স্পেসিফিকভাবে প্রশ্ন আকারে আমি এখানে প্রজেক্টটা কিভাবে করবে সেই ব্যাপারটা প্রশ্ন আকারে দিয়েছি। অর্থাৎ তোমাদের প্রজেক্ট হিসেবে কি করতে হবে সেই প্রশ্নটা তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রশ্নটা ভালো করে দেখো, আমি আরো একবার বুঝিয়ে বলছি। তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো প্রশ্নটি দেখে, তবুও আরেকবার বুঝিয়ে তোমাদের বলছি। প্রশ্নটা হলো, তোমাদেরকে একটা ডেটা শিট দেওয়া হবে, যেটা আমি আগে বলেছিলাম। প্রশ্নটি দেওয়ার পরেই আমি সেই ডেটা শিটটা অর্থাৎ স্কোরটা আমি দেবো। প্রথমে যেটা করতে হবে, তোমাদের যে ডেটা শিটটা দেওয়া হবে সেই ডেটা শিট অর্থাৎ র ডেটা, সেই র ডেটা দিয়ে তোমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা বাংলাতে পরিসংখ্যান বন্টন তালিকা তৈরি করবে। সেই বন্টন তালিকা তৈরি করতে গেলে তোমাদের ক্লাস ইন্টারভাল প্রথমে লাগবে, অর্থাৎ শ্রেণী ব্যবধান লাগবে। শ্রেণী ব্যবধান কি? শ্রেণী ব্যবধান হচ্ছে একটা শ্রেণীর দুটি স্কোরের মধ্যে যে ব্যবধান বা অন্তর। যেমন ধরা যাক আমার কোনো স্কোর শুরু হয়েছে 10 থেকে, অর্থাৎ সর্বনিম্ন স্কোর ধরলাম আমি 10। তাহলে 10 থেকে পরের যে 10 ঘর, অর্থাৎ পরের যে ব্যবধান আমাদের রাখতে হবে, ধরতে হবে, সেই ব্যবধানটা হবে 10। অর্থাৎ 10 থেকে 19 পর্যন্ত আমি যদি কাউন্ট করি 10কে ধরে, তাহলে আমার কিন্তু ব্যবধান 10 হবে। যদি আমি পরের শ্রেণীতে আমি ব্যবধান 1 বাড়িয়ে রাখি, অর্থাৎ 10 থেকে 19 পরের শ্রেণীতে 20 থেকে যদি 29 করি, তবেই কিন্তু আমার ব্যবধান 10 হবে। যদি আমি 10 থেকে 20 নিই, পরের শ্রেণীতে 20 থেকে 30 নিই, তাহলে কিন্তু আমার কোনো
গ্যাপ থাকবে না, অর্থাৎ এক যে গ্যাপ বা ডিফারেন্স সেটা কিন্তু থাকবে না। সেক্ষেত্রে লোয়ার লিমিট আপার লিমিট কিছুই হবে না। তোমাদের আগে জানিয়েছি এক ব্যবধান থাকলে তবে কিন্তু লোয়ার লিমিট আপার লিমিট হয়, অর্থাৎ অ্যাকচুয়াল যে লোয়ার লিমিটটা হয়, অ্যাকচুয়াল যে আপার লিমিটটা হয় সেটা কিন্তু হবে যদি এক ব্যবধান রাখো, অর্থাৎ 10 থেকে যদি 19 করো এবং পরবর্তী শ্রেণী 20 থেকে যদি 29 করো, তাহলে আমাদের ক্লাস বাউন্ডারিতে আমি দেখাতে পারবো লোয়ার লিমিট এবং আপার লিমিট। অর্থাৎ 10 থেকে যদি 19 নিই তাহলে আমার ক্লাস বাউন্ডারি হবে 9.5 থেকে 19.5 এবং পরবর্তী যদি 10 থেকে 19-এর পরে 20 থেকে 29 করি তাহলে আমার ক্লাস বাউন্ডারি হবে 19.5 থেকে 29.5। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ তোমরা যে পরিসংখ্যান বন্টন তালিকা তৈরি করবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করবে, সেখানে তোমরা স্কোর, ক্লাস বাউন্ডারি, ট্যালি, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন যদি করো, তার জন্য দেখো আমি মার্কস এখানে ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছি। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের জন্য 5 নম্বর, মিন বা গড় অঙ্ক করার জন্য 5 নম্বর, এসডি বা আদর্শ বিচ্যুতি অঙ্ক করার জন্য 5 নম্বর, চতুর্থাংশ বিচ্যুতি বা কিউডি নির্ণয় করার জন্য 5 নম্বর। টোটাল 4টে প্রশ্ন তোমাদের এখানে দেওয়া। পরিসংখ্যান বন্টন তালিকা তৈরি করা, মিন, এসডি এবং কিউডি নির্ণয় করা, 4টে মিলিয়ে মোট 20 মার্কস তোমাদের নির্ধারণ করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো এসএসসি প্রজেক্টে 20 মার্কস থাকে রিটেনে এবং 5 মার্কস থাকে অ্যাটেন্ডেন্সে। সেই হিসেবে তোমাদের 20 নম্বরের কিন্তু একটা প্রশ্ন দেওয়া হলো। এবার যে স্কোর শিটের কথা তোমাদের বলেছিলাম দেব, সেই স্কোর শিটটা দিচ্ছি। এই স্কোর শিটটা আনুমানিক ভাবে তৈরি করা হয়েছে। মানে 10টা কলাম আছে, 5টা রো আছে এবং 50টা স্কোর আছে, অর্থাৎ n ইকুয়াল 50 হবে, মোট নম্বর হচ্ছে 50। তোমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে গেলে খুব কনসেন্ট্রেট দিয়ে তৈরি করবে। কোথাও যদি কোনো একটা স্কোর মিস করে যাও তাহলে কিন্তু তোমাদের অঙ্ক হবে না। তাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা খুব ধ্যান দিয়ে করবে, খুব কনসেন্ট্রেট দিয়ে করবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে পারলে তোমাদের অর্ধেক অঙ্ক হয়ে যাবে। তারপরে তো আমি তো ভিডিওতে দেখিয়ে দিয়েছি কি করে তোমাদের এই যে মিন বা এসডি বা কিউডি নির্ণয় করতে হয়। একটু ভালো করে দেখবে, দেখলেই তোমরা খুব ইজিলি এই 3টে অঙ্ক করতে পারবে। আশা করছি তোমরা উপকৃত হবে পরবর্তী যে ভিডিও দিয়েছি। আর এবার তোমাদের স্কোর শিটও দিয়ে দেওয়া হলো, আর কিছু বলার নেই। তাই সকলকে আরো একবার ধন্যবাদ। তোমরা এই প্রজেক্টটি তৈরি করো। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। থ্যাংক ইউ।